বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বিজেপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে বেনাপোল বর্ডারে বাংলাদেশের সার্বভৌমত্বের পদযাত্রা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উগ্রবাদী আচরণ, বাজে মন্তব্য এবং মিথ্যাচারের প্রতিবাদে যশোরের বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। আজ বেনাপোল বলফিল্ড মাঠ থেকে এই পদযাত্রা শুরু হয়ে চেকপোস্টে গিয়ে শেষ হয়। এ সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা স্লোগান দেয় ছাত্ররা। এরপর জানাবো, ভারতে আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তারের ঘটনায় সারা দেশ তোলপাড়। ভারতে ধর্ষণ মামলায় আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তারের ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। আজ সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি দৈনিক নয়া দিগন্তের অনলাইনে প্রকাশিত হওয়ার সাথে সাথে সিলেট সহ সারা দেশে তোলপাড় শুরু হয়। অনেকেই সংবাদটি শেয়ার দিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ। জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক আসামি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ 9 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির সইয়ের পর এ আদেশ প্রকাশ করা হয়। আদেশের অনুলিপি বিটিআরসি সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। জানাবো, 2 দেশের সম্পর্কে মেঘ এসেছে, এটি দূর করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিবকে বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকার করতে গেলে সব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তাদের মধ্যে অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে ট্রাফিক পুলিশকে মারধর, সেই 2 নারীকে গ্রেপ্তার। কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে জুতাপেটা করেছে 2 নারী। সেই 2 নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সন্ধ্যায় কুষ্টিয়া শহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বেলা 11টার দিকে কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে 2 নারী চড়থাপ্পড় এবং জুতার বাড়ি মারেন। এরপরই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়ল। সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 8 টাকা বাড়ানো হয়েছে। আর সোমবার 9 ডিসেম্বর ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সচিবালয়ে সব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার 8 টাকা বাড়িয়ে 157 টাকা নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা মজুতদারি করছে, সেই তৎপরতাও লক্ষ্য করা গেছে বলে জানান শেখ বশিরউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবার বিস্তারিত। বিজেপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বিজেপি নেতা শুভেন্দু উগ্রবাদী আচরণ ও বাজে মন্তব্য, মিথ্যাচারের প্রতিবাদে যশোরের বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। আর সোমবার দুপুরে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে পদযাত্রাটি শুরু হয়ে চেকপোস্টে গিয়ে শেষ হয়। সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা স্লোগান দেয় ছাত্ররা। পদযাত্রা থেকে নেতারা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সার্বভৌমত্ব সম্পর্ক বজায় রয়েছে, কিন্তু ভারতীয় মিডিয়া সহ কিছু উগ্রবাদী নানাভাবে মিথ্যাচার করে 2 দেশের মধ্যে সম্পর্ক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি, তাই কোনো উস্কানিতে 2 দেশের সম্পর্কের ফাটল ধরানো যাবে না। পদযাত্রায় নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি এবং সাদমান সাকিব। ভারতে আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার।
ঘটনায় সারা দেশ তোলপাড়। ভারতের ধর্ষণ মামলায় আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তারের ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। সোমবার 9 ডিসেম্বর সকালে তাদের গ্রেপ্তারের সংবাদটি দৈনিক নয়াদিগন্তের অনলাইনে প্রকাশিত হওয়ার সাথে সাথেই সিলেটসহ সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই সংবাদটি শেয়ার দিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এর আগে রোববার দুপুরের দিকে কলকাতা নিউ টাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় ওই 4 নেতাকে গ্রেপ্তার করে শিলং পুলিশ। এরপর রোববার রাতেই তাদের মেঘালয়ের রাজধানী শিলংয়ে আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল। শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলে এই ধর্ষণ হয়। এই ঘটনায় ভিকটিম শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হলেও আরও 2 জন আসামি পলাতক রয়েছেন। তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিন্টু। সংশ্লিষ্ট সূত্র মতে কলকাতার এ আবাসস্থল থেকে নাসির, মুক্তি, রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছিল শিলং পুলিশ। পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির শুরু করে। এরপর মামলার এজাহারে নাম না থাকায় সেই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয়। কলকাতায় বসবাসরত সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা এর সত্যতা নিশ্চিত করেছে। তবে একটি সূত্র বলেছে, ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি রিপন এবং সদস্য জুয়েল, কিন্তু আওয়ামী লীগের নেতা নাসির ও যুবলীগের সভাপতি মুক্তিসহ এক আবাসস্থলে অবস্থান করায় তাদেরকেও মামলার আসামি করা হয়েছে। তাই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। কলকাতায় অবস্থানরত যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করা সত্ত্বে বলেন, রিপন আর জুয়েল এই অপকর্ম করেছে বলে শুনেছি, তবে সেটি নিশ্চিত করে বলতে পারছি না যেহেতু আমি কলকাতায়। বাকিরা একই ফ্ল্যাটে থাকার কারণে ফেঁসে গেছেন। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ। জুলাই-আগস্টে গণহত্যার মামলায় প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞার আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 9 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তাজা মজুমদারের নেতৃত্বে 2 বিচারপতির সইয়ের পর এই আদেশ প্রকাশ করা হয়। আদেশের অনুলিপি বিটিআরসি সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। শেখ হাসিনা লন্ডনে ভার্চুয়ালি যে বক্তব্য দিয়েছেন তা বিদ্বেষমূলক কিনা তা খতিয়ে দেখে সরকারকে ব্যবস্থা নিতে বলেছে প্রসিকিউশন। এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 5 ডিসেম্বর জুলাই-আগস্টে গণহত্যার মামলায় প্রধান আসামি ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন ট্রাইব্যুনাল। একই সাথে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছে তার সবকিছু গণমাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য সচিব ও তথ্য প্রযুক্তি সচিব বিটিআরসি চেয়ারম্যানকে আদেশ দেওয়া হয়। এখন থেকেই বাস্তবায়ন করতে বলা হয়েছে। 2 দেশের সম্পর্ক মেঘ এসেছে, এটি দূর করতে হবে। ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে, বিভিন্ন কারণে 2 দেশের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে, এটি দূর করতে হবে। বাংলাদেশও বলেছে এটি দূর করতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, অপপ্রচারের জবাব লিখিত মৌখিক বহুভাবেই বলেছি, যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো সাম্প্রদায়িক দেখানোর কোনো সুযোগ নেই। সেগুলো কখনো কখনো ব্যক্তিগত বা রাজনৈতিক কারণ, বেশিরভাগই রাজনৈতিক। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ সরকার না এটির অংশ, না এটি কোনোভাবেই বরদাস্ত করছে। যেখানে যেখানে এরকম অভিযোগ এসেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের সচিবের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে, এই মেঘটি দূর করতে হবে। আমরাও বলেছি এই মেঘটি দূর করতে হবে।